বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সেই চিংড়ি মাছটাকে আমি এখন খুব সুন্দর করে দুইটা টমেটো কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমি পরিমাণ মতো তেলটাও দিয়ে দিয়েছি চুলাতে। আমি এখন আলুগুলো জাস্ট ফ্রাই করব। আগে একটা আলু দিয়েছি, বড় আকারের আলুটা ফ্রাই করে নিই সুন্দর মতো। কিছুটা লবণ দিয়ে দিলাম, কিছুটা হলুদ দিয়ে দিলাম, একটাই আলু দিয়েছি, বড় ছিল আলুটা। চিংড়ি মাছ দিয়ে আমি ভোনা করব আলু টমেটো। এই যে চিংড়ি মাছগুলা, এই চিংড়িগুলোর নাম হচ্ছে হরিণী চিংড়ি বলে। খেতে অনেক মজা। আমি কিছুক্ষণ আগে নুডলস দিয়ে রান্না করে খেয়েছি। আমি এখন 2 মিনিট এটা ভেজে নেব। এটা আজকে খুব ঝটপট রান্না শেষ করতে হবে। আমার আলুটা ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর। আমি এখন এটার ভিতরে কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি, ফালি করে রাখা অনেকগুলি। মরিচগুলোতে ঝাল কম। আমি এখন এর ভিতরে রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা আধা কুচি করে ভাজা হয়ে গেছে, আধা ভাজা করে আমি এখন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। তাহলে ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়াটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ভাজা মশলা, পরিমাণ মতো জিরা গুঁড়াটা, আর লাল মরিচের গুঁড়া। এখানে মশলাটা আমি খুব সুন্দর করে একটু ভুনিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এই মশলাটা আমি এখন 1 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। এই যে মাছটা আমি খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে মাথা গলা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি টমেটো গলা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি 1 মিনিট জাস্ট একটু মশলার সাথে কষিয়ে নেব। আমি টমেটো গলাতে চাচ্ছি না।
টমেটোগুলো এইভাবে আস্তে আস্তে থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে একসাথে দিলে মাছের ভিতরে সুন্দর একটা টক টক ভাব আসবে, খেতে ভালো লাগবে। আমি এখন এটা 5 মিনিট কষিয়ে নেব। এটাকে আমি খুব সুন্দর মতো কষিয়ে নেব। মাছটা, আলুটা, টমেটোটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প একটু, তাহলে আলুটা সিদ্ধ হওয়া লাগবে না। আমি জাস্ট 5 মিনিট রান্না করে নেব। লবণটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। পারফেক্ট। বন্ধুরা, আমার আলু টমেটো চিংড়ি মাছের বোনাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কী হবে, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।